নিয়ম সেবা মাস চলাকালীন আমি এক শাক রান্না করে নিয়েছিলাম। এই শাকটা আমি প্রথমবার রান্না করেছিলাম। রান্নার পরে খুব সুস্বাদু হয়েছিল, আর দেখেই তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। যেমন সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু তার চেয়ে বেশি সুস্বাদু হয়েছিল। এই যে দেখুন এই সবুজ শাকটা, এই শাকটা কিন্তু দেখে অনেকেই চিনতে পারছেন, আবার অনেকেই কিন্তু চেনে না। এই শাকটাকে আমরা এখানে নোনতা শাক নামে জানি। আর এই শাকটা নোনতা হলেও কিন্তু খেতে ওইরকম নোনতা নোনতা বা লবণ লবণ লাগে না। রান্নার পরে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এই শাকগুলো কেনার আগে দেখে খুব ভালো লাগছিল, কেন জানি মনে হলো একবার নিয়ে খেয়ে দেখি কেমন লাগে। এখানে আমি একাটি শাক এনেছিলাম, আর এই একাটি শাকে কিন্তু অনেকগুলো শাক দেখতেই পাচ্ছেন। সমস্ত শাকের গোড়াগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, শাকগুলো ধুয়ে কেটে নিয়েছি, আর কাটার পরে আবারও ঝুড়িতে নিয়ে আমি কিন্তু আরো 2 বার ধুয়ে নিয়েছি। কারণ সবাই জানি আমরা শাকসবজিতে কিন্তু প্রচুর বালু এবং মাটি ছাতা ময়লা থাকে, আর বারবার করেই বেশি করে ধুয়ে নিতে হয়। এবার শাকটা রান্না করার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে কালো জিরা আর শুকনো মরিচ ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা নারকেল কোড়া। নারকেল কোড়া বাটার সময় একটু হলুদের গুঁড়ি দিয়ে নিলে নারকেল ভাজা দেওয়ার সময় খুব বেশি ছিটবে না। আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। এই নিয়ম সেবা মাস চলাকালীন কিছু কিছু জিনিস খাওয়া যায় না, অনেক ধরনের সবজি খাওয়া যায় না, সেই রকম সরিষাও কিন্তু খাওয়া যাবে না। তাই ফোড়নে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা জিরাও দিতে পারেন। আমাদের এখানে অনেকেই কিন্তু এই নিয়ম সেবা মাস দামোদর ব্রত পালন করেছে, তাই তাদের সঙ্গে আমিও একটু অংশ নিয়েছিলাম। আমি এই প্রথমবার এই দামোদর ব্রত পালন করেছি, যদিও আমি পুরো 1 মাস করতে পারিনি, কারণ যে কোনো কিছু শুরু করার আগে ভালো করে সেইটা কিন্তু জেনে নেওয়া উচিত। আর জানার কিন্তু শেষ নাই, জানার চেষ্টা বৃথা। তাই খুব ভালোভাবে জেনে নিয়েই কিন্তু যে কোনো কাজ ব্রত করা উচিত। আমি এই দামোদর ব্রত সম্পর্কে তেমন কিছু ভালো মন্দ জানতাম না, তবে এখন একটু জেনেছি বা জানার চেষ্টা করছি, আর তাই একটু দেরি করেই শুরু করেছিলাম। তো বন্ধুরা, আমি মোটামুটি 15 থেকে 16-17 দিনের মতো এই দামোদর ব্রত পালন করেছি। বলতে পারেন মনেরও কিছুটা ইচ্ছে ছিল, আর বাকিটা রাধারানী আর গোবিন্দের কৃপা। তো শেষ পর্যন্ত আমি যে কয়টা দিন করেছি খুব ভালোভাবেই কেটেছে, আনন্দে কেটেছে, আর খুব ভালোভাবে করতে সক্ষম হয়েছি। কোনো রকম অসুবিধা হয়নি, খারাপও লাগেনি। আর আমার সঙ্গে সঙ্গে আমার স্বামীও কিন্তু এই ব্রত পালন করেছে, ছেলেও কয়েকটা দিন ব্রত পালন করেছে, ও পুরো কয়দিন পারেনি। দেখুন কথা বলতে বলতে নারকেল ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এর মধ্যে এখন কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়ি, তারপর একটু নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে শাকগুলো সেদ্ধ করে নিতে হবে। আমি যেহেতু শাকটা নিরামিষভাবে রান্না করেছি, তাই একটু নারকেল বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নারকেল বাটার পরিবর্তে পেঁয়াজ রসুন অথবা চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করে নিতে পারেন। ঢেকে রান্না করার পরে 4-5 মিনিট পরে চলে আসলাম, আর দেখুন শাক থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার আর ঢাকা দেব না, আর শাকগুলোও কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে, আর কালারও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আর ঢাকা দেব না, ঢাকা না দিয়ে এভাবে আরো 4-5 মিনিট নেড়েচেড়ে রান্না করে নেব। এতে করে পুরোপুরি শাকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন শাকগুলোর জল শুকিয়ে গেছে, আর পুরোপুরি শাকটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি, আর তার সঙ্গে কয়েকটা মরিচ নিয়েছি, ভাজা মরিচ, আর এর সঙ্গে একটু চিনি নিয়েছি। এতে করে শাকসবজির স্বাদ বাড়িয়ে দেয়। আপনাদের ভালো লাগলে আপনারা দিবেন অথবা স্কিপ করে দিবেন। তো বন্ধুরা, চিনির সঙ্গে মরিচটা ম্যাশ করে নেব। মরিচগুলো ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেব, তারপরে ভালো করে মিশিয়ে শাক নামিয়ে নেব। তো বন্ধুরা, খুব অল্প সময়তেই কিন্তু শাকটা রান্না করে নামিয়ে নিয়েছি, আর হালকা করে একটু ডেকোরেশনও করে দিয়েছি। এই সবুজ শাকটা রান্নার পরে কিন্তু রং অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এই শাকটার ডাঁটাগুলো কিন্তু লালচে ধরনের থাকে, তাই একদম সবুজ থাকবে না। তো বন্ধুরা, শাকটা কিন্তু অসাধারণ মজার হয়েছিল খেতে। আপনারাও একবার খেয়ে দেখবেন যদি কেউ না খেয়ে থাকেন। আর এই শাকটা আপনাদের অঞ্চলে কে কি নামে চেনেন জানেন,
অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমার ভালো লাগবে। এই ভিডিওটি আপনার কোথাও যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। সকল বন্ধুদের কাছে আশীর্বাদ এবং ভালোবাসা প্রার্থনা করছি। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।